আমরা বুঝতেই পারি না সময়ের সাথে সাথে আমরা কখন আত্মকেন্দ্রিক হয়ে পড়ি। নিজের ভালো লাগা, দুঃখ, কষ্ট, আনন্দ এই সব কিছুতে নিজেদেরকে এত জড়িয়ে ফেলি যে আমার বাইরেও একটি বড় জগৎ আছে তা প্রায় ভুলেই যাই। মানুষ বলে এই মানব জন্ম পাওয়া ভাগ্যের ব্যাপার। তা ভাগ্যটা কিসের বলুন তো? আত্মকেন্দ্রিক হয়ে বেঁচে থাকার ভাগ্য, না নিজের ভালো কর্মের দ্বারা সত্যি করে ভালো মানুষ হয়ে ওঠার ভাগ্য? আচ্ছা, পরমেশ্বরের দেওয়া এই দুটি হাত যদি অন্যের সাহায্যেই না আসলো, তাহলে কিসের মানুষ হওয়া বলুন তো? ধরুন, যেদিন আপনার মন খুব খারাপ, কিচ্ছু ভালো লাগছে না, সেদিন আমরা একটা কাজ করতে পারি যেটা সত্যিকার আমাদের মনে ওষুধের মতো কাজ করবে। সেটি হলো অন্যের সাহায্য করা। না না, কোনো আর্থিক সাহায্যের কথা আমি বলছি না। ধরুন, আপনি রাস্তায় চলছেন, চলতে চলতে খেয়াল করলেন আমার বা আপনার বাবা বা মায়ের বয়সী কেউ ঠিক করে রাস্তা পার হতে পারছে না, হয়তো দাঁড়িয়ে রয়েছে, কাউকে বলতেও পারছে না, একটু হাতটা বাড়িয়ে দিন। বা ট্রেনে, বাসে, মেট্রোতে, কোথাও আপনার সামনের মানুষটি যিনি দাঁড়িয়ে রয়েছে, এমন কেউ যার বসার প্রয়োজন আপনার বা আমার থেকে অনেক বেশি, তাকে একটু বসার জায়গা করে দিন। আমার এসব করার পেছনে কিন্তু একটি স্বার্থপর উদ্দেশ্য আছে। সেটি হলো, আমি সবসময় আমার মায়ের সাথে থাকতে পারি না, আমার মাকে একাই চলতে হয়, রাস্তায় হাঁটতে হয়। তখন আমার মনে হয় যে আমি যদি অন্য কারোর মাকে বা বাবাকে সাহায্য করি, কেউ না কেউ ঠিক আমার বাবা মাকেও সাহায্য করবে। যাই হোক, হয়তো আপনার চোখের সামনে কোনো একটি মা কুকুরকে দেখলেন, যার অনেকগুলি ছানা পেছন পেছন ঘুরছে, আর ওই ছানাগুলির খাবারের একমাত্র উৎস তার মা। তাকে একটু ভালো করে খাইয়ে দেওয়া। আরো আরো অনেক অনেকভাবে আমরা এই প্রকৃতি, এই আমাদের আশেপাশের পরিবেশ সব কিছুর জন্য অনেক সাহায্য করতে পারি, যা শুধুমাত্র আর্থিক নয়, আরো অনেক বেশি। এখন আপনারা ভাবতেই পারেন, সময় কার আছে এত? সময় তো সত্যিই খুব কম। কিন্তু আমরা এই সমাজের সাথে তাল মেলাতে মেলাতে আর চারিদিকে ছুটতে ছুটতে আমরা কেমন একটি যান্ত্রিক পুত্তলিকা হয়ে গেছি। আমাদের হাতে একটি যান্ত্রিক আমাদের হাতে একটি চলমান বস্তু, যাতে পুরো পৃথিবী বন্দি, আর তাতে আমরা বন্দি। এবার সেই বন্দি খাঁচা থেকে বেরিয়ে দু চোখ মেলে সামনে তাকাবো, নাকি সেই পৃথিবীর ভেতরেই ঢুকে থাকবো, সে তো আমাদেরই সিদ্ধান্ত, তাই না? নমস্কার।